গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। দেখো তোমাদের তো একের পর এক এক্সাম সামনে রয়েছে, তো সেই নিরিখে কিছু কিছু নতুন নতুন মানে একদম বেস থেকে পড়াচ্ছি, কিছু কিছু আবার পিডিএফ হিসেবে, কিছু কিছু তোমাদের কি বলবো মানে এমসিকিউ আকারে, সব রকমভাবে তো আমরা সব রকম মোড অবলম্বন করছি যাতে প্রত্যেকটা স্টুডেন্টের সুবিধা হয় পারফর্ম করার জন্য। তো এখন আপাতত আমি আজকে শুরুটা করি, এখন সেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন দিয়ে শুরু করব। এইটা তোমরা সুন্দর করে পারফর্ম করো প্ল্যান্ট হরমোনটা। আর আরেকটা কাজ, যদি সময় পাই, আমি সময় পেলেই আমি আবার আরেকটা নতুন কোনো চ্যাপ্টার র্যাপিড রিভিশন করব। ঠিক আছে? হ্যাঁ, র্যাপিড রিভিশন করব। হ্যাঁ, হ্যালো। हाँ हाँ, हम क्लास में हूँ, बाद में बात करेंगे थोड़ा। हाँ, क्लास में हाँ। বোঝা গেল তো? তো এই হেন আমরা যে সিস্টেমটা করছি, আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো রকমের এক্সাম, এই যে আমাদের এত ভলিউম যদি মানে পারফর্ম করা যায়, তাহলে মনে হয় আর কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমি ওই কথায় যাচ্ছি না, আমি নতুন কথায় যাচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা সব ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, আর সবাই রেডি বলে একটা মেসেজ লিখে দাও, ব্যাস, আর কিছু দরকার নেই। রেডি বলে একটা মেসেজ লিখে দাও, তাড়াতাড়ি করে রেডি বলে একটা মেসেজ লিখে দাও, কুইক, তাহলে আমি শুরু করতে পারি। রেডি বলে একটা মেসেজ তাড়াতাড়ি লিখতে হবে, দেরি করলে চলবে না। তাড়াতাড়ি চলো, স্টার্ট করে দেবো। রেডি বলে আমি একটা মেসেজ পেলেই হয়ে যাবে। ওকে, রেডি, চলো। দেখো স্যার, আমি যে ক্লাসটা করবো প্ল্যান্ট হরমোন। তো প্ল্যান্ট হরমোনটা কি? ছবি টবি দেখেই কিন্তু বুঝতে পারছি, সবই এখানেই রয়েছে। তো প্ল্যান্ট হরমোনটা কি? প্ল্যান্ট হরমোন হচ্ছে উদ্ভিদের এমন একটা অল্প পরিমাণ রাসায়নিক পদার্থ যেটা তৈরি হয় উদ্ভিদেই। তৈরি হওয়ার ফলে কি হয়, সেটা বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশে গিয়ে কাজ করে, সেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন। ঠিক আছে? উদ্ভিদ হরমোন। ঠিক আছে, ওকে, চলো চলে যাচ্ছি এবার। সব কিছু ক্লিয়ার বলে দিয়েছো। একটু 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 লিখতে শুরু করো, কারণ এটা এটা একদম ভালো করে একটু বেসিকটা শিখে নিতে পারলে আমাদের আরও ভালো কাজ হবে। চলো, স্পিডেই করাবো, আমি থেমে থাকবো না, থেমে থাকাটা আমার অভ্যাসের মধ্যে পড়েও না। চলো চলো, তাহলে ঠিক 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 করে পারফর্ম করবো আমরা। ওকে, হ্যাঁ, এবার হচ্ছে প্ল্যান্ট হরমোন কত প্রকার, টাইপগুলো দেখতে পাচ্ছি আমরা। টাইপগুলো হচ্ছে, তার আগে আমি একটুখানি এক লাইনে প্ল্যান্ট হরমোন কাকে বলে একটু লেখার চেষ্টা করি। বাবা, এখানে জায়গাও তো নেই দেখছি। ঠিক আছে, জায়গা নেই, তাই আমি লেখার জায়গাও পাবো কম, তাহলে এখান থেকে আমাকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, চলো শুরু করছি। দেখো, প্ল্যান্ট হরমোন কাকে বলে? তো প্ল্যান্ট হরমোন কাকে বলে? যে এমন একটা রাসায়নিক পদার্থ, প্ল্যান্ট হরমোন হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যেখানে উদ্ভিদের একটা অংশে তৈরি হয় এবং খুব অল্প পরিমাণে সেটা লাগে, আর সেটা উদ্ভিদের অন্য অংশে গিয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এ সমস্ত ঘটায়, তাকে আমরা প্ল্যান্ট হরমোন বলছি। প্ল্যান্ট হরমোন দেখো, অক্সিন কত রকমের? দেখো 5 রকমের: জিব্রেলিন, সাইটোকাইনিন, আর অ্যাবিসেসিক, আর একটা হচ্ছে ইথিলিন। এই 5 রকমের হরমোন নিয়ে হচ্ছে প্ল্যান্ট হরমোন। প্রিয় স্টুডেন্ট, 5 রকমের মধ্যে আমরা প্রথমে হেডিং করব অক্সিন। অক্সিনটাকে আমরা প্রথমে হেডিং করব। দেখো, অক্সিন সম্পর্কে কী কী লেখা আছে দেখো। এটা কাণ্ডের ডগায় উৎপাদিত হয়, এটি কোষের প্রসারণকে উৎসাহিত করে, এটি হচ্ছে কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, অক্সিন জাইলেম এবং ফ্লোয়েম আলাদা করতে এবং পুনরুৎপাদন করতে সাহায্য করে। এটা হচ্ছে অক্সিনের কাজ। তো অক্সিনটাকে যদি আমরা আর একটুখানি বেশি করে পড়ি, তোমাদের কি অসুবিধা আছে বলো? হয়ে গেলে আমায় বলবে। অক্সিন সম্পর্কে দেখো এইগুলো কোথায় তৈরি হয়? কাণ্ডে তৈরি হয়, আর ডগায় তৈরি হয়, কাণ্ডে বা ডগায় তৈরি হয়। এটা প্রথম কথা, প্রথম আসপেক্ট। আর প্রথমে আর একটু জানিয়ে রাখি, কাণ্ডে আর ডগায় তৈরি, প্রথমে আমি তৈরি হয় কোথায়, সেটা কাণ্ডে আর ডগায়। আর সেটা কি? ইয়ং লিভস। ইয়ং লিভস মানে যে পাতা হচ্ছে একদম মানে যুব পাতা, যাকে মনে করো একদম পাতা, নতুন পাতা। ঠিক আছে? আর ডেভেলপিং সিড, যে সিড তৈরি হচ্ছে, বীজ এখনো কমপ্লিট হয়নি, তাতেও কিন্তু তৈরি হয়। তাহলে এইসব জায়গায় তৈরি হয়, তাহলে এটা বোঝা গেল।
আর কিভাবে ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্টের হচ্ছে পোলার, লেখো পোলার ট্রান্সপোর্ট। পোলার ট্রান্সপোর্ট, পোলার ট্রান্সপোর্ট মানে হচ্ছে উপরের দিক থেকে নিচে পরিবাহিত, লেখো উপরের দিকের থেকে নিচে পরিবাহিত হয়, উপরের দিকে নিচের দিকে পরিবাহিত হয়। আচ্ছা, হ্যাঁ হ্যালো, তাহলে তাড়াতাড়ি পাঠিয়ে দাও একটু। হ্যাঁ, ওই আড়াইটের মধ্যে, না আড়াইটের মধ্যে পাঠিয়ে দাও, আড়াইটের মধ্যে পাঠিয়ে দাও। তাহলে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই আমার কথা হচ্ছে যে অবধি আমি চলবো সেই অবধি যদি কোনো প্রবলেম থাকে আমায় চলবে। তাহলে পোলার ট্রান্সপোর্ট হয়, এটা হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে, আর কোথায় কোথায় হয় সেটা আমরা জানলাম। আর দেখো কি কি কাজ করে। সেল, আমি একটু ইংরেজিতে লিখেছি সেল এলংগেটে, এলংগেশন মানে হচ্ছে কোষকে লম্বা করে, কোষকে লম্বা করে দেয়, এটি কোষকে প্রসারিত করতে সাহায্য করে, লম্বা করে। তার মানে কাণ্ড, তার ফলে কি হয়, কাণ্ড বড় হয়, যার ফলে কাণ্ড বড় হয়। আচ্ছা, আর একটা হচ্ছে কি বলতো, কোষের গ্রোথে সাহায্য, কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। তার মানে এরা হচ্ছে ফোটোট্রোপোপ্রিজম, কি করে, ফোটোট্রোপিজম। এটার মানে হচ্ছে আলো কম পাওয়া পাশে অক্সিজেন বেশি থাকে, তার ফলে সেই পাশে গাছ বাড়ে, বাড়লে কি হয়, গাছ আলোর দিকে ঝুঁকে যায়। এই ব্যাপারটা ভালো করে বোঝো। মনে করো এটা একটা গাছ, তো গাছের যখন আলো যেদিকে, তার উল্টো দিকে অক্সিজেন জমা হয় বা বাড়ে, অক্সিজেন হয়। অক্সিজেনের কাজ হচ্ছে গাছটাকে বেড়ে দেওয়া, বাড়ানো। তাহলে গাছ যখন, মনে করো আমার হাতটা, এই হাতটা মনে করো গাছের এরকম সোজা আছে, এই পাশে আলো, এ পাশে আলো পড়ছে, আর এ পাশে অন্ধকার, অন্ধকার পাশে অক্সিজেন বেশি থাকে। তার ফলে অক্সিজেন বেশি থাকার ফলে ও বাড়তে শুরু করবে। যদি বাড়ে আস্তে আস্তে গাছ এরকম বেঁকে কি হয়ে যাবে, আলোর দিকে চলে যাবে। এটা তোমরা অনেকে বোঝো না, উল্টো বোঝো এটা ব্যাপারটা, বোঝো গাছ তো এই দিকে বাড়ছে তাই বেড়ে এই দিকে বেঁকে যাবে, কারণ এই দিকটা কম বাড়বে, তার জন্য আলোর দিকে গাছ বেঁকে যায়। এটা কিন্তু দারুণ একটা জিনিস, যদি বুঝতে পারো ভালো করে, না বুঝতে পারলে আমায় বলবে। আমি লেখার জায়গা এখানে পাচ্ছি না বলে লিখছি না অতটা, ঠিক আছে। দেখো কোথাও প্রবলেম থাকলে বলো। আচ্ছা, বোঝা গেছে। অ্যাপাইকাল ডমিন্যান্স, অ্যাপাইকাল মানে ডগার কুড়ি সক্রিয় রাখে এবং পাশের কুড়ি বৃদ্ধি কমায়। ডগার কুড়িকে এ আরও কি করে, অ্যাপাইকাল, অ্যাপাইকালের পর বলিয়েছিলাম তোমাদের, অ্যাপাইকাল, অ্যাপাইকাল ডমিন্যান্স। এর মানে কি বোঝো তো, মনে করো একটা কুড়ি বড় হচ্ছে, পাশের কুড়িকে সে ছোট করে দেয়, ঠিক আছে, এইটা অ্যাপাইকাল। আর রুট ফরমেশন করে, কাটিং থেকে নতুন শিকড় গজাতে কাটিং থেকে, কাটিং থেকে নতুন শিকড় গজাতে সাহায্য করে। গাছ যখন কাটিং করে দেয় নতুন শিকড় গজাতে সাহায্য করে, এই হচ্ছে কাজ। আর তাহলে কোথায় কোথায় ইউজ করে সেটা একবার যদি বলি, এটা অক্সিজেন ইউজ করার জায়গা হচ্ছে কোথায় কোথায়, অক্সিজেন হচ্ছে কাটিং প্ল্যান্টে ইউজ করি মূলত আমরা, কাটিং প্ল্যান্টে। আচ্ছা, কাটিং প্ল্যান্টে রুট তৈরি করতে। আচ্ছা, তারপরে হচ্ছে উইড কিলার, উইড কিলার হিসেবেও ব্যবহার করি, উইড কিলার, জার্মিসাইড যেটাকে বলে। তারপরে ফ্রুট ডেভেলপমেন্ট কন্ট্রোল করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের বুঝতে পারলাম, এখানে কোথাও ডাউট নেই, ডাউট থাকলে আমায় একবার জানিয়ে দিও। আর এবার আমরা আসবো এই প্ল্যান্ট হরমোন তো পড়ছি, এবার অক্সিন কত রকমের, অক্সিন একটা ন্যাচারাল হয়, অক্সিন একটা আর্টিফিশিয়াল হয়। তা ন্যাচারাল কি, ন্যাচারাল হচ্ছে উদ্ভিদের শরীরে স্বাভাবিকভাবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ন্যাচারাল। যেরকম এখানে তো লেখা আছে সব IA, দেখো IA আছে, মানে আয়োডোল বিউটারিক অ্যাসিড, যেটা গাছ নিজেই তৈরি করে, আয়োডোল বিউটারিক অ্যাসিড যেটা গাছ নিজেই তৈরি করে। আর আরেকটা আছে আয়োডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আয়োডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে গাছ তৈরি করে নিজেই, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা এখানে জানলাম। আর্টিফিশিয়ালটা কি, আর্টিফিশিয়াল হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে মানুষ ল্যাবরেটরিতে তৈরি করে, কোথায়, ল্যাবে তৈরি করে, মানুষ ল্যাবরেটরিতে তৈরি করে এটা। আর আরও যেটা আছে দেখো, এইগুলো আছে, যেটা হচ্ছে যে 2,4D, এই যেগুলো আছে এগুলোও কিন্তু কৃষিতে,
কৃষিতে আগাছা দমনের জন্য কিন্তু ব্যবহার করা থাকে। ওকে, আচ্ছা। আর অক্সিন কোথায় তৈরি হয় সেটাও বললাম। তাহলে অক্সিন সম্পর্কে আর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট থাকলে আমায় একবার বলে দিও। দেখো আমি সুন্দর করে টোটাল জিনিসটা বুঝিয়ে দিলাম। আমার একটু জায়গা কম আছে লেখা, তাই আমি লিখতে পারছি না এখানে, আর লিখতে অন্য জায়গায় গেলে আমার টাইম লেগে যাবে বলে এরমভাবে যাচ্ছি। এবার জিব্রেলিন, জিব্রেলিন সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, সেভাবে একটু মনে রাখো। জিব্রেলিন কি? জিব্রেলিনটা জিব্রেলিন হলো উদ্ভিদের এমন যা গাছের উচ্চতা বৃদ্ধি এবং বীজ অঙ্কুরোদ্গম এবং ফুল ফোটায় সাহায্য করে। কি সাহায্য করে? বীজের বৃদ্ধিতে সাহায্য করে, বিকাশ ও বৃদ্ধিতে সাহায্য করে, প্রাথমিকভাবে কাণ্ডের প্রসারণ এগুলো সাহায্য করে, বীজের অঙ্কুরোদ্গম নিয়ন্ত্রণ করে এবং সুপ্ত অবস্থা ভেঙে ফুল ফোটায়, এইগুলো কাজ করে। তাহলে এবার যদি বলি টাইপস কত রকমের জিব্রেলিন, এটা লেখা আছে? নেই, জিব্রেলিন টাইপ লেখা নেই। টাইপটা আমি একবার বলছি, তোমরা লিখে নাও। জিব্রেলিন টাইপ, এর টাইপ হচ্ছে মোটামুটি জি এ বলে পরিচিত, জি এ নামে পরিচিত, কি জিব্রেলিন অ্যাসিড নামে পরিচিত। আর এটার আর একটা জিএ 1 আছে, জিএ 2 আছে, জিএ 3 আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে এইটা বেশি আসে। ঠিক আছে, কোথায় তৈরি হয়? এটাও ইয়াং লিভে তৈরি হয়, একদম নতুন পাতা, ইয়াং লিভ তৈরি হয়। তারপর রুট টিপে, রুট টিপসে, রুটের একদম মাথায় তৈরি হয়। আর ডেভেলপিং সিডে, যে বাড়ছে যে সিডগুলো, সেই সিডে তৈরি হয় ডেভেলপিং সিড। ডেভেলপিং সিড মানে বাড়ন্ত যে বীজ, ডেভেলপিং সিডে তৈরি হয় এই সব জায়গায়। আচ্ছা, এই আর হচ্ছে ফাংশনটা বলে দিলাম, জিব্রেলিনের ফাংশনগুলো এইটা, যেটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ফাংশন। এর মধ্যে আর কারো কিছু বলার থাকলে বলবে। অঙ্কুরোদ্গমে সাহায্য করে, যদি বলে প্রশ্ন আসে তাহলে ফুল ফোটা থেকে সাহায্য করে, যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা এই জিব্রেলিন অ্যান্সারটা করে দেবো। আর যেমন হচ্ছে এগ্রিকালচারে কি কাজে লাগে, এটা এটা একটা মারাত্মক কাজে লাগে, সেটা হচ্ছে যে সিডলেস মানে বীজহীন গ্রেপ, আঙুর তৈরি করতেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে, উৎপাদন বীজহীন আঙুর। তারপরে বার্লি তৈরি করতে, বার্লি যেটা প্রোডাকশন হয় না, বার্লি। তারপরে ফ্রুট সাইজ বাড়ানোর জন্য, ফলের সাইজ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরেরটায় চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চলে যায়, সহজ জিনিস তো। সাইটোকাইনিন, হোয়াট ইজ সাইটোকাইনিন, কি হবে বলো? সাইটোকাইনিন কিছুই না, সাইটোকাইনিন উদ্ভিদের হরমোন যা কোষ বিভাজন ঘটায় এবং 520 বৃদ্ধি ঘটায়। কোষ বিভাজন ঘটায় এবং 520 বৃদ্ধি ঘটায়, এটা বোঝা গেল। এটি প্রমোটস সেল ডিভিশন, ঠিক আছে। আর দ্রুত কোষ বিভাজনে ফল ও বীজে এগুলি বেশি ঘনত্ব উপস্থিত থাকে, ঠিক আছে। এগুলি মূল ও কাণ্ড উভয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, কাণ্ডের শীর্ষস্থানীয় মেরিস্টেমেটিক রক্ষণাবেক্ষণ সংস্থারও করে, পার্শ্বিক গঠনকে তৈরি করে। তাড়াতাড়ি করে বলবে এটা। আর যে এর সম্পর্কে একটুখানি বলে দিই, নামগুলো বলছি। ন্যাচারাল যেটা, তার নাম হচ্ছে জিয়াটিন। এই সাইটোকাইনিনের ন্যাচারাল যেটা, ন্যাচারাল মানে প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জিয়াটিন। আর সিনথেটিকভাবে যেটা হচ্ছে তোমার কৃত্রিমভাবে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে কিনেটিন, মনে হয় কিনেটিন, তার নাম হচ্ছে কিনেটিন, ঠিক আছে। ব্যাস এই দুটো জেনে রাখো। যদি বেশি ডিপ কোশ্চেন আসে, তৈরি হয় কোথায়? এটাও রুট টিপ, রুটের একদম ডগায় তৈরি হয়। ডেভেলপিং ফ্রুটও, বর্ধিষ্ণু ফলে তৈরি হয়। আবার ইয়াং লিভ মানে নতুন পাতায়ও তৈরি হয়। রুট থেকে শুটে পরিবাহিত হয় এটা, ঠিক আছে। আর কি কি কাজ করে? সেল ডিভিশন করে, ল্যাটারাল বার্ড গ্রোথ করে। বার্ড মানে কুড়ির হচ্ছে মানে ডমিনেন্স কমিয়ে পাশের কুড়ির বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, যেটা কিন্তু জিব্রেলিন উল্টো করছিল আর কি। আর এটা পাতা সবুজ বার্ধক্যটাকে বিলম্বিত করে। সাইটোকাইনিন বার্ধক্য মানে অনেক দিন যদি সবুজ রাখতে হয় গাছকে, তাহলে এটার কাজ আছে। আর টিস্যু কালচারে কিন্তু এর বিরাট ভূমিকা রাখে। অক্সিন আর সাইটোকাইনিন অনুপাতে যদি মিশিয়ে ব্যবহার করি, এটা খুব উপকারে লাগে টিস্যু কালচারের ক্ষেত্রে, ঠিক আছে। এগ্রিকালচারে তাহলে কী কী কাজে লাগে? টিস্যু কালচারে কাজে লাগে, লিফ ফ্রেশনেস পাতা সবুজ রাখার জন্য কাজে লাগে, ক্রপ বৃদ্ধি ঘটানোর জন্য কাজে লাগে। পরের কোশ্চেন চলে যাব। এবার আছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডটা কি স্যার বলো?
এখানে লেখা আছে দেখো, এটি গাছের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে, পাতা ও খাবার শুকিয়ে যাওয়া এবং ঝরে পড়াকে উৎসাহিত করে। ঠিক আছে, তার মানে ইট হেল্পস ইনহ্যাবিটিং গ্রোথ অফ প্ল্যান্ট, প্রমোটস উইল্টিং অ্যান্ড ফলিং লিভস অ্যান্ড ফুড। মানে তাড়াতাড়ি এগুলো সব সিনথেটিকের নামটা আমি তো বললাম, কিনেটিন আরও আছে কিন্তু আমি একটা নাম বললাম। ঠিক আছে, এবার খাবার সময় অ্যাবসিসিক অ্যাসিড কোষগুলিকে স্টামোটা বন্ধ করার জন্য সংকেত দেয় এবং বাষ্পীভবনের মাধ্যমে জলের ক্ষতি হ্রাস করে। এই লিখিয়ে দিলাম তো সবগুলো, লিখিয়ে দিলাম। এর থেকে বেশি আসবে না, আমি প্রচুর পড়িয়ে দিচ্ছি, মানে বরং অনেকটাই বেশি পড়িয়ে দিচ্ছি আমি। এত লাগবে না, এত ডিপ লাগবে না। ঠিক আছে, আমি অনেকটাই ডিপলি পড়িয়ে দিচ্ছি। এটা এইটুকু পড়বে, এখান থেকে আর কিছু পড়বো না। এই যে লিফ অ্যাবসেশন রয়েছে এখানে, পাতা দেখো শুকিয়ে ঝরে পড়ছে, বসন্ত এসে গেছে বলে না, সেরকম আর। ইথিলিন তো গ্যাসীয় হরমোন, এটা হচ্ছে গ্যাসীয় হরমোন বলে পরিচিত, উদ্ভিদের গ্যাসীয় হরমোন বলে পরিচিত এটা। এটি ফলের পাকা ঘটায়, বীজের সুপ্ত অবস্থা সৃষ্টি করে, আর এতে ফুল ফল পাতা পতন ঘটায়। আচ্ছা, হয়ে গেল প্ল্যান্ট হরমোন। এবার আমরা চলে আসবো কোশ্চেন নিয়ে। আমার প্রিয় স্টুডেন্টরা বলো, কোশ্চেনটা অ্যান্সার করতে পারো কিনা বলো, তাড়াতাড়ি বলবে। ছোট্ট চ্যাপ্টার তো আমি অনেক বেশি বেশি করে বলে দিলাম। বলো, ফলের মধ্যে কোন হরমোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়? তোমরা যেটা অ্যান্সার বলবে সেটা, আমি নিজে নিজে কিছু বলবো না এবার, তোমরা তা যা যা নিজে বলবে সেটা অ্যান্সার হবে। আমি একটা জিনিস খেয়াল করেছি, এই চ্যাপ্টারের বেশি অ্যান্সার অক্সিজেনই হয়ে যায়, খেয়াল করেছি। না, এখানে তোমরা বলো যেটা বলবে। পরেরটা দেখো, তোমরা অ্যান্সারটা করো, তারপরে আমি অ্যান্সার বলছি। দাগ নাম্বার দিয়ে অ্যান্সার বলবে। দুইয়ের অ্যান্সার বলো, তিনের বলো। চারের বলো। পাঁচের বলো। হোয়াটসঅ্যাপ দেখ, হোয়াটসঅ্যাপ। পাঁচ বলো, পাঁচ। তোমরা একজন যা বলছে তাই সবাই বলছো, কেন গো এরকম কেন বলছো তোমরা? এটা তো নাই অক্সিনই বলবে তোমরা, আমি জানি। চারের অ্যান্সারটা কি বললে? তাড়াতাড়ি বলবে, চারের অ্যান্সার কি বললে? চারের চারের কি বললে? চারে তো মনে নেই আমার কি বলেছো।
4-এর ডি জিব্রেলিন, 3-এর কি হবে? তিন, এইটা একের কোনটা হবে? ঠিক আছে, এবার একটা কাজ করি আমি, সব হয়ে গেছে।